প্রত্যেকে শ্রদ্ধা জানাই। আমরা সৌভাগ্যবান এই মুহূর্তে আমরা আমাদের যেটা বলা হয় উপদেষ্টা কমিটি, সেটা আমরা পেয়ে গেছি। আমরা এখানেই সীমাবদ্ধ থাকতে চাইছি না, আমাদের সঙ্গে একযোগে কাজ করেন এই মানসিকতা আমরা রাখছি। আমাদের ভাবনা আমরা ব্যক্ত করছি, ওনাদের কাছে আমরা আবেদন জানাবো কোন জায়গাটা কমফোর্টেবল একযোগে কাজ করার জন্য, ওনাদেরই আমরা চুজ করে নিতে বলবো। আমি স্বপ্ন দেখি এখানে প্রতিদিন 5000 পেশেন্ট আমাদের ওপিডি করছে। আমি স্বপ্ন দেখি প্রতিদিন 1 লাখ পেশেন্ট ডিজিটাল সিস্টেমে টোটাল ওয়ার্ল্ডে দেখাচ্ছে। আমি স্বপ্ন দেখি ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে ত্রিপুরার অধিকাংশ ছেলেমেয়েরাই হেলথ সেক্টরে অংশগ্রহণ করে ওয়ার্ল্ড ব্যাপী কর্মরত আছেন। আমাদের ইউনিভার্সিটির মাধ্যমে এইচএস যেনারা পাস করে এখানে কর্মরত আছেন, ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন ডিগ্রি করছেন, যেনারা গ্র্যাজুয়েট হয়ে এখানে ঢুকেছেন তেনারা মাস্টার ডিগ্রি করছেন, আর মাস্টার ডিগ্রি যেনারা করে ঢুকেছেন তেনারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন। এই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যাবে এর জন্যই বিভিন্ন সেমিনার। আমার বক্তব্য খুব স্পেসিফিক এবং ক্লিয়ার। আমরা প্রযুক্তিকে হেলথ সেক্টরে সেভাবে আনতে পারিনি। আজকে যদি আমরা লক্ষ্য করি যুদ্ধক্ষেত্র, বিভিন্ন গবেষণা, বিশেষ করে মহাকাশ গবেষণা ক্ষেত্র, আমরা কি দেখতে পাব? ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ন্ত্রিত সমস্ত ধরনের কাজকর্ম চলছে। এই সময়ে পৃথিবীর এক প্রান্তে বসে এলন মাস্ক ভাবছে চাঁদে ট্যুর করে আসব। আমাদের মস্তিষ্কে একটা চিপস বসিয়ে দিয়ে এটাকে আরও ডেভেলপ করব। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন ভাবতে পারছি না টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, আইসিইউ, টেলিরেডিওলজির মধ্য দিয়ে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দুর্গম এলাকায় জাস্ট এমবিবিএস ডাক্তারবাবু, নার্সিং, প্যারামেডিক্যাল স্টাফ এবং ইঞ্জিনিয়ার দিয়ে হেলথ সেক্টরগুলোকে টোটালি পরিচালনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সম্ভব। এখনই পৃথিবীতে যতটা আবিষ্কার হয়েছে, আমরা 2026-এর মধ্যে টোটাল এখানে ইমপ্লিমেন্ট করতে চাইছি। এই কারণেই ইতিমধ্যেই বেকার ছেলে মেয়েদের আমরা অ্যাওয়ারনেসের জন্যে ভার্চুয়াল রিয়ালিটি অর্থাৎ মেটাভার্সের ট্রেনিং, ডিজিটাল বিভিন্ন ট্রেনিং শুরু করেছি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ডাক্তারবাবু এবং ইঞ্জিনিয়ারদের ডিজিটাল সিস্টেমে যুক্ত করে ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন করে আমরা এই ডিগ্রিগুলো যেমন ডেভেলপ করব, তেমনি পরিষেবা ক্ষেত্রে আরও ডেভেলপ করে কিভাবে এই সিস্টেমকে আরও গতিশীল, ত্বরান্বিত এবং ইমপ্লিমেন্ট করা যায়, আমরা ভাবনা চিন্তা শুরু করেছি। রাজ্য সরকারের সঙ্গে সহমত এবং সহযোগিতার ভিত্তিতে ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপনের মধ্য দিয়ে এবং হেলথ সেক্টরে বিভিন্ন প্রান্তে যে হেলথ পরিকাঠামোগুলো আছে সেগুলি
পরিচালনা অথবা ফ্যাসিলিটার হিসেবে ভূমিকা পালন করে আমরা এগুলোকে ডেভেলপ করতে চাইছি। এটা করতে পারলেই ত্রিপুরার বেকার সমস্যার সমাধান হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এর জন্য প্রচুর ম্যান পাওয়ার লাগবে। কেন আমরা ত্রিপুরাকে বেছে নিলাম? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গড়ে উঠেছে, গভর্নমেন্টের সহায়তায় রোড কানেক্টিভিটি যথেষ্ট ডেভেলপ করেছে, এখানে বিদ্যুৎ ভালো, এখানে গ্যাস স্যাচুরেটেড, সোলার সিস্টেম চালু করলে যথেষ্ট সৌরশক্তি আছে, এখানে জলবায়ু শিল্পোপযোগী, এখানকার জল মাটি খুললেই জল পাওয়া যায় খুব কাছ থেকে এবং পর্যাপ্ত পরিমাণে। এখানকার সবচেয়ে যেটা বড় দিক, এডুকেটেড ম্যানপাওয়ার যথেষ্ট। ত্রিপুরার শিক্ষার হার কেরল বা দু একটি স্টেটের পরেই, এবং প্রচুর সংখ্যক ইঞ্জিনিয়ার এখানে বা বিদেশে কর্মরত অবস্থায় আছেন। তাহলে এখানে এই শিল্পকে ডেভেলপ করাটা আমার মতে খুব সহজ হবে। সর্বোপরি আমার বেঙ্গলের কাছে এবং আমাদের এখানের মাতৃভাষা বাঙালি বা বাংলা, আর পেশেন্ট ব্যাংক কাছেই বাংলাদেশ থাকার জন্য প্রতিদিন আমার সার্ভে অনুসারে 5000 পেশেন্ট ব্যাংক পাওয়া সম্ভব। এখন আমরা কতটুকু করতে পেরেছি? 2024-এর মধ্যে রাজ্য সরকারের সহায়তায় আমরা এই মেডিকেল কলেজটি স্টার্ট করতে পারবো, আমি আশাবাদী। 2025-এর মধ্যে প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মাসিস্ট, ডিজিটাল ইউনিভার্সিটি রাজ্য সরকারের সহায়তায় আমরা এস্টাবলিশ করতে পারবো। 26-এর মধ্যে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেগুলি গভর্নমেন্ট পরিচালনা করতে ডাক্তার এবং নার্সের কারণে অসুবিধা হচ্ছে, ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে ওইগুলি আমরা পরিচালনা বা ফ্যাসিলিটার হিসেবে কাজ করতে পারবো। এই কাজগুলি করতে গেলে 11 মাস তেনারা জব করবেন এবং ডিজিটাল সিস্টেমে তেনারা শিক্ষা লাভ করবেন, 1 মাস এখানে প্র্যাকটিক্যাল করবেন ব্যাচ অনুসারে। তেনাদের যে মাস্টারমশাই, ডাক্তারবাবু বা ইঞ্জিনিয়ার আছেন, তেনারা 1 মাস এখানে থাকবেন, বাকি 11 মাস ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করবেন। এই ভাবনার উপর রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে রাজ্য সরকারের সহযোগিতায় আমি আশা করছি আমাদের টিম ইউজিসিতে প্রপোজাল দেবে, অর্থাৎ কোর্স কারিকুলামের জন্য আমরা প্রপোজাল রেডি করেছি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন পেতে অসুবিধা হবে না, ওনাদের সঙ্গে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। এটা যদি আমরা করতে পারি তাহলে বর্তমান গভর্নমেন্ট যে শিক্ষানীতি সেটা একটা ফলপ্রসূ জায়গায় দাঁড়াবে, এ আমার আশা। এনাদের থাকার বা বাসের জন্য একটা ক্ষেত্র লাগবে, এই ক্ষেত্রের এখন ডিজিটালি সিস্টেমে আমরা শুরু করেছি, নাম দিয়েছি ত্রিপুরা নলেজ সিটি। এই নলেজ সিটির মধ্যে আমরা 35 থেকে 36টি এডুকেশন ইনস্টিটিউট স্থাপন করতে চাইছি। আমরা 300টি মতো প্রাথমিক পর্যায়ে মহিলা পরিচালিত দোকান বা পরিষেবা কেন্দ্র স্থাপন করতে চাইছি। আমরা স্পোর্টস একাডেমি তৈরি করাতে চাইছি, কালচার একাডেমি তৈরি করাতে চাইছি। আমরা চাইছি রিক্রিয়েশন ক্লাব
এবং বিভিন্ন ক্লাস্টারের মাধ্যমে এখানকার যে ক্ষুদ্র শিল্পগুলি আছে সেগুলি স্থাপন করতে চাইছি, যেগুলি পরিবেশের বাস করার উপযোগী শিল্প, সেই শিল্পগুলি এই ক্ষেত্রে আমরা স্থাপন করতে চাইছি। আমরা বর্তমানে কতটা করতে পেরেছি, একটি ফেসবুক গ্রুপের মধ্যে আমরা ডিজিটাল সিটিটি তৈরি করেছি। প্রতিদিন সন্ধ্যে 7:30 থেকে 11টা অবধি অ্যাওয়ারনেস এবং ট্রেনিং আমরা এখানে দিই। ডিজিটাল সিস্টেমে কি করে ব্যবসা শিখবে বা এখন ব্যবসা করবে। প্রাথমিক পর্যায়ে যেনারা এন্টারপ্রেনার হতে চাইছেন তেনাদের আমরা পেজ তৈরি করে দিচ্ছি। সেই পেজে তিনি কি বিজনেস করতে চান সেই অনুসারে তিনি পেজ তৈরি করছেন। প্রতিদিন তেনারা কি মাল কিনতে চাইছেন, কি বেচতে চাইছেন নিজের পেজে তেনারা পোস্ট করছেন, আর ডিজিটাল মার্কেটে তেনারা ট্যাগ করছেন। আমরা আশা রাখছি 6 মাসের মধ্যে প্রত্যেকের লাইক 10,000 করে পেজে করে দিতে পারবো। আমি আশা রাখছি 1 লাখ আমরা গ্রুপে বিভিন্ন এন্টারপ্রেনারকে যুক্ত করতে পারবো। এর মধ্য দিয়ে বাস্তবিক ব্যবসাটা সে শুরু করবে এবং ব্যবসাটি করতে করতে সে যদি মনে করে ব্যবসাটাকে চেঞ্জ করব, পেজটাকে চেঞ্জ করে নেবে, সেক্ষেত্রে অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। এটা একটা ট্রেনিং পিরিয়ড। এই ট্রেনিং পিরিয়ডের মধ্য দিয়ে ওই বিজনেস এই বিজনেস করে সে 6 মাসের মধ্যে একটা নিশ্চিত সিদ্ধান্ত নেবে আমি এই ব্যবসাটা করব। ইতিমধ্যেই এই মহিলাদের প্যান কার্ড, 3 বছরের রিটার্ন, ব্যাংকিং প্রসেসিং এবং অ্যাকাউন্ট, এইগুলো আমরা সহযোগিতা করছি। এনারা 1 বছর পর এই সব দোকানগুলি ক্রয় করবেন এবং নিজেরা এই ব্যবসার মালিকানা পাবেন বা হবেন। সেক্ষেত্রে ব্যাংক লোনের গ্রান্টার হিসেবে থাকতে হলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা থাকব। এই 1 বছরের মধ্যে কোথা থেকে মাল কিনব, কোথায় বেচব তেনারা রপ্ত করে ফেলবেন। আমাদের সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করব। বাস্তবিক এটা এনাদের মাথায় রাখতে হবে, সেটা আমরা মাথায় দিচ্ছি। যিনি ফিনান্স দেবেন তিনি মুনাফা নেবেন, যিনি শ্রম দেবেন তিনি পারিশ্রমিক নেবেন। এই ব্যাপারটা ওনাদের আমরা বোঝানোর চেষ্টা করছি। তাহলে যত তাড়াতাড়ি ওনারা ফিনান্সের জায়গা থেকে অন্যজনকে সরিয়ে দিতে পারবেন, তত তাড়াতাড়ি স্বতন্ত্র দোকান ওনারা চালাতে পারবেন। আমরা এবং সহযোগী কিছু সংস্থা মিলে ওনাদের ফ্যাসিলিটেটর হিসেবে এই সহযোগিতা করতে পারবো।